নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি নিয়ে এসেছি আরেকটি চটজলদি এবং সুস্বাদু রেসিপি, মিষ্টি কুমড়ো চাটনি। অত্যন্ত সুস্বাদু এই চাটনি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে দেখুন, ঝিরিঝিরি করে কুমড়ো কেটে নিয়ে একটা ঝুড়িতে রেখেছি। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 30 সেকেন্ড ভেজে নেব। ভেজে নিলাম। এবার গুঁড়িয়ে নেব। 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে নিলাম। আবার কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য নুন। এবার দিয়ে দিলাম কিছু ফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং অল্প 5 ফোড়ন। ফোড়ন একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। মাঝারি আঁচে অল্প ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হালকা হাতে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম, যাতে কুমড়োর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিন্তু টুকরোগুলোর আকৃতি নষ্ট হয়নি। এবার দিয়ে দিচ্ছি গুড়। ভালো করে মিশিয়ে নেব। গুড় দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ গুড়েতে কুমড়ো ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলের কাঠ। এবার দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। আমি আগেই 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমার মিষ্টি কুমড়োর চাটনি রান্না সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু মিষ্টি কুমড়োর চাটনি। এই প্রসঙ্গে বলে রাখি, সমগ্র রান্নাটিতে কোনো জলের ব্যবহার হবে না। এই চাটনি আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত
সব কিছুর সাথেই খেতে পারেন। আপনারা রান্নাটা বাড়িতে করুন। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।